মানে মাটিকে নমুনা নেওয়ার জন্য পারফেক্ট না, মানে মাটিটা ভেজা, আমাদের মাটিটা একটু শুকনো হতে হবে, যেহেতু এখন বৃষ্টির সিজন সেহেতু আমাদের এটাতে করতে হবে। এখন এই যে মাটিটা আছে এই মাটিটা আমাদের মানে জো থাকতে হবে, যে মাটিটাতে শুকনা জো চেক করতে পারো কীভাবে জো চেক করে? আমাদের মাটি করতে হবে যে মাটি আছে একটু দলা করে উপরে রাখতে হবে, তারপর উপর থেকে ছেড়ে দিয়ে যদি ছড়াই পড়ে যায় তাহলে বুঝে জো আসছে, আর যদি না দলা থাকে তাহলে বুঝরা জো আসে না, সেই মাটিটা জো আসে না। এই মাটিটা করতে হবে আমাদের সবগুলো মিক্স করতে হবে, ঘাসগুলো ফেলাই দাও, মিক্স করো। আমরা 9 জায়গায় মাটিতে এগুলো মিক্স করতে আসি, মিক্স করে খুব গুঁড়ো করতে স্যার রাতের ঘাস ফালায় বেশি দেব না, বেশি দেব না, বেশি দিয়ে যা একটু পিছে যা এই রাতের ঘাস ফালা ঘাসের লাগে ওরে কাম করতে ঘাসগুলো ফালা খারাপ কোনা করে আমরা দুইটা ভাগ ফেলাই দেব, এই দুইটা ফেলাই দেব, সরা তুলই সরা। এখন বাকি যেটা আছে এটা আবার আমরা এটা আবার নেব, সব গুঁড়ো করে আবার সমান করব, সমান করে এই মানে আবার এই তোমরা আরে একটু কয়েকজন নামিয়ে যাও, একটু ঘুরে করো, ভাগ করে আমরা এই দুটো ফেলাই দিলাম, দুটো ভাগ। এই রফিক আমাদের মনে হচ্ছে আমাদের 250 থেকে 300 গ্রাম মাটি নেওয়া লাগবে, এবং যদি মাটিটা ভেজা থাকে সেই মাটিটা আমাদের ছায়া শুকিয়ে দেবে, রোদ্রে না, ছায়া শুকিয়ে একদম গুঁড়ো করে প্যাকেট করে পাঠিয়ে দেবে, ঠিক আছে? আমার হচ্ছে যত আড়াইশো থেকে 300 গ্রাম, যেহেতু এটা ভেজা এটা কিন্তু এখন পাঠানো যাবে না, ঠিক আছে? এটা আমার ছায়া শুকিয়ে দেবে, শুকিয়ে একদম পাউডারের মধ্যে গুঁড়ো করে তা পাঠাইতে হবে। এখন এটা আমরা পলিথিন দিয়ে ভালো করে মুখটা বন্ধ করতে হবে, বন্ধ করে পলিথিন আরেকটা আছে না ঢুকো যাতে এটা ছিঁড়ে যেতে থাকলে অন্যটা পলিথিন বইরা এই যে আমাদের ট্যাগ আছে, ট্যাগটা লাগে তো, ট্যাগ কি থাকবে যে করবে তার নাম, যেমন কৃষকের নাম, তার বাবার নাম, তার মায়ের নাম, গ্রাম থেকে গ্রামের নাম, বা মৌজার নাম, ইউনিয়নের নাম, তারপরে উপজেলার নাম, জেলার নাম, তারপর সম্ভাব্য ফসল বিন্যাস কি কি উৎপাদন করাবে সেইটা, এবং আজকের নবল হলো সেটা তারিখ, এটা লিখে আমরা পাঠাবো কোথায়? হয়তো পাঠাবো আমরা উপজেলা কৃষি অফিসে, না হলে পাঠাবো আমরা SRDA বাংলাদেশ কৃষি সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, সেখানে পাঠাই তবে 20 টাকা 30 টাকা ফি লাগতে পারে, ফি দিয়ে তারা তোমার এখানে বুঝতে পারছো? এই আমাদের নমুনা শস্য, এটা আমরা একটা ভিতরে ঢুকাই দেবো যাতে আমি বুঝতে পারি যে কোন এলাকার মাটি বা কোন জায়গায়। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের দেখানোর জন্য আমরা ভেজা মাটি নিয়েছি, এটা মনে হতো এটা ভেজা মাটিতে লাগবে, শুকনো মাটি লাগবে, এবং এই মাটি যদি কোনো কোথাও করো এই মাটিটা তুমি ছায়া নিয়ে শুকাবা 4-5 দিন, শুকানোর পর যখন তাকে পাউডার মতো হবে তখন তুমি এটা যদি ভেজা মাটি দিয়ে করি, হ্যাঁ যদি করো ভেজা মাটিতে ভেজা থাকে তোমার মনে হতো মাটির পাউডারের মতো হইতে হবে, তারপর তুমি পাঠাবা, আর রোদে শুকানো যাবে না, কিন্তু শুকাতে হবে ছায়া, ঠিক আছে? বুঝতে পারছো? যে জায়গার মাটি শুকনা, হ্যাঁ সেখানে করলে তার সমস্যা না, তো মাটিটা আমার শুকনো হতে ভালো, শুকনো তো ভালো, আর না হলে তোমার শুকাইতে হবে, বুঝতে পারছো? শুকাইতে কয়দিন লাগবে? 4-5 দিন তুমি যত পাউডার না তুমি ভাঙে দেখবা গুঁড়া করে আছে, গুঁড়া হয়েছে কিনা, বুঝতে পারছো? তাহলে আমাদের বলে এখন নমুনা আমরা নিচ্ছি, কি জন্য মাটির পুষ্টি আছে সেটা আমার জানার জন্য, কারণ বুঝছি 9টা জায়গা থেকে একটা জমি 9টা জায়গা থেকে মাটি নিয়েছি, নিয়ে যখন মিক্স করছি তার মানে বুঝতে পারছি সবগুলো জমির একটা আয়ত্তে চলে আসছে। মাটি নেওয়ার পর কি নিয়েছি আমরা এল শেপ কাটছি, এলের মতো সাইডে, তারপর ওখান থেকে একটা ফালি নিয়েছি, 9 জায়গা একটা ফালি নিয়ে এরকম সবগুলো মিক্স করছি, গুঁড়ো করে ওইখান থেকে আমরা বিভিন্ন সিস্টেমে মিক্স করে ফেলাই দিচ্ছি। আমরা 250-300 গ্রাম মাটি কি এল শেপ আর ভি শেপ, বুঝছো তো? এল এইরকমই তো আবার ভি হতো, বুঝছো? আমরা ভি শেপে নিচ্ছি, নেওয়ার পর কেক আমরা কাটছি, কাটার পর সেইটা আমরা মিক্স করে এই যে আমরা 250 গ্রাম মাটি পাইছি, এইটা এখন আমরা SRDA তে পাঠাই দিই, আমাদের মৃত্যু মানুষ তারা এটা কি আমার রেজাল্ট দেবে, ঠিক আছে? তারপর বুঝতে পারছি আমার সার বেশি লাগবে না কম লাগবে, বুঝতে পারছো? এইভাবে করলে কি আমার মাটির স্বাস্থ্য ভালো থাকে, এবং আরটা কি এর মধ্যে আমরা মাটির পিএইচ কত আছে সেটাও জানতে পারবো। কিছু কিছু আমাদের যেমন গাছপালা অম্লীয় মাটি পছন্দ করে, কিছু আছে ক্ষারীয় মাটি পছন্দ করে, তাহলে আমি বুঝতে পারবো আসলে চাষ করার আগে জমির মাটি যদি চেক করে তাহলে আমি বুঝতে পারবো কতটুকু সার লাগবে, বা আমার এই জমিতে কোন ফসল দিলে ভালো হইবে, বুঝতে পারছো? মনে করেন তুমি একটা ফসল দিলা
সেটা তো অমলি মাটি পছন্দ করে, কিন্তু তুমি দিলে খারের মাটিতে, তাহলে সেটা ফলন ভালো হবে না। এই জন্য কি মাটির স্বাস্থ্য রক্ষার আমাদের কি দায়িত্ব। আমাদের প্রতি বছর আমাদের 20 লক্ষ মানুষ আমাদের এখানে পৃথিবীর মানুষে আসতে আছে, আর প্রতি বছর 15% করে চাষের জমি আবাদ জমি কমতে আছে। মানে আমাদের জমি যতটুকু আছে সেটা আমাদের মাটির স্বাস্থ্য রক্ষা না করতে হলে ভবিষ্যতে আমাদের জন্য বাঁচতে মুশকিল হয়ে যাবে। বুঝতে পারছো সবাই? আচ্ছা।